গুড মর্নিং শুনু। কেমে 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 কাটা 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 কাটা। আগে বাড়িতে থাকতে কত সকালবেলায় ঘুম থেকে উঠে যেতে 4টে-5টার সময়, আর এখন 7টা-8টা বেজে যাচ্ছে। গুলুমুলু গুলুমুলু। প্রতিদিন না হোক, কিন্তু মাঝে মাঝে ওর পাপা একটু সকালবেলায় ওকে নিয়ে একটু হাঁটতে যায়, তো ওই ঘুরতে যাওয়াটাও ভীষণ ভালোবাসে। চলো তোমাদেরকে আগে দেখাই। দেখো প্রত্যেকটা গাছে এত পরিমাণে আম হয়ে পেকে আছে, নিচে পড়ে যাচ্ছে, তবু এখানে খাওয়ার কেউ নেই। আমি মাঝে মাঝে একটা দুটো খাই, কিন্তু সবসময় ভালো লাগে না। আর এই দেখো দুজনে মিলে পার্কে বসে বসে দোল খাচ্ছে। তো প্রায় দিনই ওরা দেখি দুজনে এইভাবেই সকালটা কাটায়, আর আমি ততক্ষণে ঘরে একটু নিজেও ফ্রেশ হয়ে নিই। আর এই যে সকালবেলায় ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে একটুখানি শুইয়ে রেখেছি। আরও শুয়ে এই খেলতে এইগুলো নিয়ে এত ভালোবাসে না, সারাক্ষণ ওকে খেলতে দাও, ও ঠিক আছে, শুধু খেলেই যাবে। ওকে ঠিক প্রতিদিন আমি 11:30 থেকে 12টার মধ্যে স্নান করানোর চেষ্টা করি। তো স্নান করানোর আগে ওকে ভালো করে তেল মালিশ করিয়ে দিই প্রতিদিনই। ওর যখন ছোট ছিল 2 মাস বয়স থেকে ওই তেল মালিশটা আমি ওকে শুরু করেছিলাম। আর ওকে খাওয়ানোর পরে ওর পাপা আমি দুজনেই ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারিনি। তো তারপর আমরা দুজন খেয়ে এই যে 3টে নাগাদ আমরা একটু ফল খাচ্ছিলাম। তখন কালকে একবার ওকে কলা একটু দিয়েছিলাম, তো ও ভীষণ ভালোভাবে খাচ্ছিল, মানে বারবার আমার হাতটা টেনে আর একবার খেতে চাইছিল। তাই ভাবলাম আজকে ওকে একটু কলা খাওয়াই। তা কতটুকু খাবে তো জানি না, ওর জন্য পুরো কলাটা নিয়েই আজকে বসেছি, একটু একটু করে দিচ্ছি। তো ওর ইচ্ছা মতো যেটুকু পারবে সেটুকুই খাবে, ওকে আমি কখনো জোর করি না। আর একটা বিষয় হলো যে আমরা যখনই খেতে বসি ও তো কিছুতেই ঘুমাতে চায় না সারাদিনে কখনো, কিন্তু যদিও বা একটু ঘুমায়, আর সেই টাইমটা যদি আমরা একটু খেতে বসি তাহলে ও উঠে পড়ে। সেটা যে কী করে বুঝতে পারে জানি না। আর বাড়িতে থাকতেও না 8টা-9টায় ঘুমিয়ে যেত, আর সকালে উঠতো, আর এখন রাত 12টা বেজে যাচ্ছে।